গুড ইভিনিং স্টুডেন্ট। দেখো, আজ তোমাদের ক্লাস 9-এর সিলেবাসের একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হলো তোমাদের প্রথম অধ্যায়ে রয়েছে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। এখানে তোমাদের ফরাসি বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের আর্থ-সামাজিক অবস্থা কেমন ছিল সেটাই মূলত আমরা আজ আলোচনা করার চেষ্টা করছি। তো দেখো, বিপ্লব প্রথমত হচ্ছে যে ফরাসি বিপ্লব, তোমরা বলো তো ফ্রান্সে কবে ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল? ভেরি গুড, 1789 খ্রিস্টাব্দে কিন্তু ফ্রান্সে ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল। তো এই ফরাসি বিপ্লব কেন ঘটলো? ফ্রান্সের ইতিহাসে ফরাসি বিপ্লব কেন ঘটলো? মানে হঠাৎ করেই তো একটা বিপ্লব ঘটে যায় না। প্রথমে আমরা দেখব যে বিপ্লব কাকে বলে। হ্যাঁ, তো বিপ্লব কাকে বলে এইটা আমরা জানতে চেষ্টা করব। তো দেখো, কোনো একটি প্রচলিত ব্যবস্থার দ্রুত এবং আমূল পরিবর্তন, কোনো একটি প্রচলিত ব্যবস্থা সেটি হতে পারে সামাজিক, অর্থনৈতিক বা রাজনৈতিক বা শিল্পক্ষেত্রে দ্রুত ঘটবে এবং আমূল পরিবর্তন ঘটবে। এই জিনিসটাকেই আমরা মূলত